এক বাদশাহ, বিখ্যাত বাদশাহ, তিনি তার সিংহাসনে বসে আছে এক গ্লাস পানি নিয়ে, পিপাসার্ত অবস্থায় সিংহাসনে বসে আছে এক গ্লাস পানি নিয়ে। সেই সময় এক বিখ্যাত বুজুর্গ, নামটা মনে নাই, বিখ্যাত বুজুর্গ আসছেন তার দরবারে। বাদশাহ বলতেছেন যে আমাকে একটা নসিহত করুন, আমাকে একটা নসিহত করুন। তিনি বুজুর্গকে বলতেছেন। তো বুজুর্গ বললেন যে আপনার হাতে যে পানি আছে, এই পানি তার হাতে দেখাই দিলেন যে এই পানি ব্যতীত আর অন্য কোনো পানি আপনার এই জায়গায় নাই, আপনার এলাকায় নাই। সমস্ত পানি আসলে নষ্ট হয়ে গেছে, বা এই সমস্যার পানি নাই। আপনার এই হাতের গ্লাস ব্যতীত অন্য কোনো জায়গায় পানি পাওয়ার ব্যবস্থা নাই। এই অবস্থায় আপনাকে যদি বলা হয় আপনার পুরো রাজ, অর্থাৎ আপনার যে রাজত্ব, আপনার যে সিংহাসন, আপনার যে রাজত্ব, এর বিনিময়ে কি আপনি এই এক গ্লাস পানিকে পেতে চান, নাকি আপনার রাজত্ব পেতে চান? তখন বাদশাহ বলতেছেন আমি পুরো রাজত্বের বিনিময়ে হলেও এই এক গ্লাস পানি পেতে চাই, খেতে চাই, কারণ তিনি পিপাসার্ত। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিছেন, এটা আসলে নিয়ামত। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফ্রি পানি দিতেছেন। কোনো জায়গার মানুষ, যে জায়গার মানুষের পানির কষ্ট, সেই জায়গার মানুষ বুঝতেছেন যে পানির কি নিয়ামত। আমি এক এলাকায় আসছি, খুলনা, এখানে যে পানির গভীরতা, অনেক গভীরে পানি পাওয়া যায়, এবং পানির কষ্ট এখানকার মানুষের কিছু, সব জায়গায় না, কিছু কিছু এলাকায়। তো এই যে পানির কষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গার মানুষকে এই পানির কষ্ট থেকে দূরে রাখছেন, এবং তারা সহজেই পানি পাইতেছেন। তো এরকম আল্লাহ তাআলার নিয়ামত। তখন ওই বুজুর্গ বলতেছেন যে কি আছে এই সিংহাসনের, তাহলে কি দাম, যে সিংহাসন এক গ্লাস পানির বিনিময়ে বিক্রি হয়ে যায়? এই দুনিয়ার কি দাম, এই আপনার এই সিংহাসন, রাজত্বের কি দাম, যদি এক গ্লাস পানির বিনিময়ে আপনার এই সিংহাসনকে বিক্রি করে দিতে হয়? আল্লাহর কাছে এই রাজত্বের কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের যে বাহাদুরি, এটা ত্যাগ করা। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এর কোনো মূল্য নাই।